পরিশ্রম হয়তো চেহারাকে নষ্ট করে দেয়, কিন্তু সাফল্যকে নষ্ট করে না, এগিয়ে নিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি তনিমা হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ বুধবারের সকালে এই যে সকালবেলায় সমস্ত সোনাইকে কাজ স্কুলে পাঠিয়ে যে কাজকর্ম ছিল সেগুলো মোটামুটি সমস্ত চুকিয়ে তারপরে এলাম এখন ছাদে। ছাদে আসলে বেশ কিছুক্ষণ সময় তো ছাদে কাটাই। এই যে পাখিদের জন্য খাবার এনেছি, এনে পাখিদের এখন দিয়ে দিচ্ছি খাবার দাবার। এরপরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে এনেছি, ওগুলো মিলবো। গাছে একটু যদি জলের প্রয়োজন হয় জল দেব। আর সকালবেলায় এই যে ছাদে আসলে যে অলসতা থাকে শরীরে, শীতের যে একটা মানে অলসতা ভাব আর কি, সেটা অনেকটা কেটে যায়। আর সেই জন্য আর কি ছাদে এসে টুকটাক কাজ বাজগুলো কিছুটা সারবো এবং গায়েও কিছুটা রোদ লাগানো হয়ে যাবে। আর তোমরা এখন থেকে ভিডিওটা শুরু হলো, দেখতে থাকো। সারাদিনের কাজকর্ম তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা আমার সাথে থেকো, স্কিপ করো না, পুরোটাতে কন্টিনিউ দেখো। সকালটা তো শুরু হয়েছে অনেক ভোরবেলায়, আর এখন অনেকটা সময় পার করেও ফেলেছি। আজকে একটু দেরি করেই বলতে পারো ছাদে এলাম, কারণ হচ্ছে সকালে ওই যে ভিডিও এডিট এই সবগুলো কমপ্লিট করলাম, করে তারপরে ছাদে এলাম। জামা কাপড়গুলো কেচে ধুয়ে অনেকক্ষণ ধরেই রাখা ছিল। যাই হোক, মানুষের দেখো পরিশ্রম সবসময় করেই যেতে হয়। পরিশ্রমহীন জীবন বা অলসভাবে কাটানো জীবন কখনোই সাফল্য তাদেরকে ধরা দেয় না। যতটা পারি পরিশ্রম করে যাব, তারপরে ফল কী হয় না হয় সেটা তো পরের কথা। পরিশ্রমহীন জীবন কখনোই কাটানো উচিত নয় প্রত্যেকটা মানুষেরই। আর এই যে দেখো জামা কাপড়গুলো, আর শীতের সময় এই নাইটিটা বার করেছি, এটা আমাকে আমার যা দিয়েছিলেন আর কি আমার জন্মদিনে। আর জামাটাও এত সুন্দর, আর শীতের সময় পরলে এত আরাম আর কি, যেটা মিললাম ওই জামাটা, খুবই ভালো নাইটিটা আর কি। আর কাপড়টা এত সুন্দর। তো যাই হোক, আর এখন এই যে সমস্তগুলো একে একে করে মিলে দিই, সোনারগুলোও সব কেচে ধুয়ে রেখেছি। এটা মানুষ যখন জীবনে তার স্ট্রাগল পিরিয়ডটা চলে, তখন তার শরীরের কি অসুবিধা কি না অসুবিধা, এবং তার এটা করলে রোদে পুড়ে যে চামড়া কালো হয়ে যাবে, চুল উঠে যাবে মাথা থেকে, এগুলো কেউ কিছু মনে করে না, কারণ তার স্ট্রাগল পিরিয়ডটা তখন এতই মানে কষ্টকর থাকে যে তার এইসব দিকে ধ্যান দেওয়ার সময় সুযোগ কিছুই থাকে না, বলতে পারি যে মানসিকতা থাকে না। তারপরে যখন তার সেইটা ফিরে যখন ভালো সময় আসে, তখন তার দেখা যায় যে অনেকটা কিছুই তার রূপ বলো বা তার সমস্ত কিছু শখ আহ্লাদের সময়টা অনেকটাই পেরিয়ে গেছে। কিন্তু না, সেই সময়টা যদি তুমি কাটাতে পারো কষ্ট করে, স্ট্রাগল পিরিয়ডটা, তাহলে তুমি নিশ্চয়ই সাফল্যের মুখও দেখতে পাবে। আমরা একটুতেই এত অধৈর্য হয়ে পড়ি, মাঝে মাঝে মনে হয় আর জীবনটাই বুঝি বরবাদ হয়ে যাবে এই এই সমস্যার কারণে। কিন্তু না, তা কিন্তু নয়। জীবন মানেই সমস্যা আসবে। মা সারদা বলেছেন যে জীবনে সমস্যা আসবে বা বিপদ আসবে, তা তো আসবেই, জীবন মানেই তো বিপদ আসবে। কিন্তু তোমরা যদি ভগবানের পাদপদ্মে থাকো, তাহলে দেখবে সেই সমস্যা জলের মতো বেরিয়ে যাবে, পায়ের তলা থেকে জলের মতো চলে যাবে। সত্যি কথা বলতে তাই। জীবনে যখন সমস্যা আসে আমরা ভাবি যে এটাই বুঝি সবথেকে বড় সমস্যা। আবার সেই সমস্যাটা যখন ওভারকাম করি, আর একটা সমস্যা আসে, তখনও সেটাকেও মনে করি যে এটাই বুঝি অনেক বড়, সবথেকে বড় সমস্যা। এইভাবেই আমরা এক একটা করে সমস্যাকে পার করে চলি, তাই না? এখানে দেখো এই যে খেতে বসে গেছি, মেয়ে ওদিকে খাচ্ছে, ওকে ওই পাশে দিয়ে দিয়েছি, ও বললো একা হাতে খাবে। এখন প্রায় 3:30 বাজে, আর আজকে রান্না করেছি পালং শাক, আলু, গাজরের তরকারি, বড়ি দিয়ে আর মাছ ভাজা। সোনাইকে ওই ঘরে খেতে দিয়ে এসেছি, ও খাচ্ছে বসে একা, আর আমি এখানে খাচ্ছি। চলো খেয়ে নিই, 3:30 তো বেজে গেছে, আর দেরি করা যাবে না। খাওয়া দাওয়ার পরে বাসন কোসন মেজে ওপর থেকে জামা কাপড় লেপ সমস্ত কিছু নামিয়ে তুলে গুছিয়ে গেছে, শুতে শুতে প্রায় 4টে 4:30 তো বাজেই। তো তারপরে একটু উঠে আর এই যে বসেছিলাম 2-4 মিনিট বসে, আর সন্ধ্যা নিবেদন করলাম, আর গোপালকে শয়নে দিলাম, কারণ এখন প্রায় 6:30 বেজে গেছে। তো একেবারে এই জন্য শয়নে দিলাম। আর নিজের জন্য একটু চা করলাম, হাজব্যান্ড তো এখনও আসেনি, আর আসতেও লেট হবে হয়তো, ওই জন্য একটু চা আর বিস্কিট নিয়ে নিলাম, নিয়ে এখন একটু খেয়ে নিই, খেয়ে আবার তারপরে মেয়েকে আবার পড়াতে বসাবো, ওঠাবো খাইয়ে দাইয়ে নিয়ে। তো আর দুধ চাটা করে নিলাম, করে আর এখন একটু খেয়ে নিচ্ছি দুধ চা। আর শীতের দিনে তো সন্ধ্যার পর থেকে বেশ ভালোই ঠান্ডাটা লাগে আর কি। তো সেই জন্য যাই হোক একটু কড়া করে চা করে নিয়েছি। এবার চলো একটু বিস্কিট নিয়ে আর বসে খাই। আর খেতে খেতে একটু ছোট টিডিওগুলো টেডিট করে রাখবো। সকালের থেকে এত টাইম শর্ট পড়ে যায়, ওই জন্য এই সন্ধ্যার এই টাইমটা আমি এডিট করে রাখি। 4টে বিস্কিট নিয়েছি, বিস্কিট নিয়ে চাটা খেলাম, আর একটু পরেই দেখলাম যে হাজব্যান্ডও চলে এসেছে। ফোন করলো কিছু আনতে হবে কিনা, তো সেই জন্য কয়েকটা জিনিস আনার ছিল বলে দিলাম, একেবারে বাজার হাট করে আর এই যে বাড়ি চলে এসছে। আর তো সাইকেলটা তো যেহেতু সোনাইকে দিতে গেছিলো, তো সাইকেলটা ওখানে রাখা থাকে স্ট্যান্ডে, আসার সময় সাইকেলটা নিয়ে চলে এসেছে। আগে সাইকেল নিত তখন 5 টাকা,
করে নিতে এখন প্রায় ৭ টাকা না ১০ টাকা করে হয়ে গেছে বলছিল। তো সাইকেল রাখলেও ওখানে প্রায় প্রত্যেক দিনই ১০ টাকা করে এক্সট্রা। সকালের দিকে তো ঠান্ডার মধ্যে সোনাইকে নিয়ে হেঁটে যাওয়া একটু অসুবিধা। করেছি পিঠে, দুটো ভেজেছি, ব্যাটার রেডি। বরমশাইকেও একটু এই যে পিঠে আর চা দিলাম, তার সাথে একটু বিস্কিটও দিলাম। আর বললাম যে তুমি চায়ের সাথে তেলের পিঠেটা খেও না, পরে খেও। আর এই যে হাজব্যান্ড আসার সময় ভগবানের প্রসাদ নিয়ে এসেছে। মধ্যমগ্রামে পৌষকালী পূজা হচ্ছিল, ওখানে খিচুড়ি বিতরণ হচ্ছিল। প্রসাদটা পেয়ে যে কী খুশি লাগছে কি বলবো আর তোমাদের। আর ভীষণ সুন্দর, মায়ের ভোগের প্রসাদ ভীষণ সুন্দর। তো একটু সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খেলাম। খেয়ে আর এখন এই যে সোনাই পড়তে বসেছে বাবার কাছে, আর আমি ওদিকে রান্নাবান্নাগুলো সেরে নেব, আর ওই ঘরটা একটু ভেতরে জামাকাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রাখবো। সন্ধ্যাবেলায় হাজব্যান্ড বাড়ি চলে আসলে আমি ওদিকে একটু গোছগাছের কাজগুলো করে রাখি আর কি। আর হ্যাঁ, সেই জন্য ওইখানে কাজবাজগুলো করে আর একেবারে আটা মেখে রুটি আর আলুর দম করে নিয়েছি। আর একটু এখানে সকালের একটু মেথি শাকের চচ্চড়ি ছিল, হাজব্যান্ডকে দিলাম, আর আলুর দম। আর ওবেলা, আর মানে ওবেলা বলতে সকালের জন্য একটু এক্সট্রা করে রেখেছি, সকালবেলায় হাজব্যান্ডকে রুটির সাথে বা ভাতের সাথেও দিয়ে দিতে পারবো। যাক, আজকে সারাদিনে কাজকর্ম টুকটাক তোমাদের সাথে সব কিছুই টুকটাক শেয়ার করলাম। আজকের ভিডিওটা আর বড় করলাম না, সোনাইকে খাইয়ে নিয়ে এরপরে আমি খাবো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরের দিন দেখা হবে নতুন ভিডিওর সাথে।